আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। হিন্দু মুসলিম সম্পর্ক ও গোলাম আজম সাহেবের অভিজ্ঞতা। এখানে গোলাম আজম সাহেব কি বলছেন সে কথাই আমি আপনাদেরকে জানাচ্ছি। আমি গোলাম আজম সাহেব 1944 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। ইংরেজি, বাংলা ও রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপকের গণের মধ্যে সামান্য কয়েকজন ছাড়া সবাই হিন্দু ছিলেন। বিভাগীয় প্রধান তো সবাই ছিলেন হিন্দু। তাদের মধ্যে থেকেই যেমন আমার অতি শ্রদ্ধেয় ছিলেন, তেমনি আমি তাদের কয়েকজনের খুবই প্রিয় ছাত্র ছিলাম। 1946 সালে অবিভক্ত ভারতের যে নির্বাচন হয় তা পৃথক নির্বাচন পদ্ধতিতে হওয়ায় নির্বাচনী ময়দানে জনগণের মধ্যে হিন্দু মুসলিম বিরোধের কোনো কারণ ঘটেনি। মুসলিমদের ভোটে মুসলিম প্রতিনিধি এবং হিন্দুদের ভোটে হিন্দু প্রতিনিধি নির্বাচিত হওয়ার যে পদ্ধতি তখন চালু ছিল, তার কারণে রাজনৈতিক অঙ্গনে হিন্দু মুসলিম সংঘর্ষের সুযোগ ছিল না। 1947 সালে ভারত বিভাগের পর আমার ওই সব শ্রদ্ধেয় শিক্ষকগণ ক্রমে এদেশ থেকে যখন চলে যেতে লাগলেন, তখন তাদেরকে সশ্রদ্ধ বিদায় সম্বর্ধনা দিতেও আমরা ত্রুটি করিনি। পাকিস্তান আন্দোলনে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করা সত্ত্বেও কোনো সময় আমার মনে হিন্দু বিদ্বেষ অনুভব করিনি। হিন্দু সংখ্যাগরিষ্ঠ প্রদেশগুলো মিলে একটি রাষ্ট্র এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশগুলো মিলে নিয়ে আরেকটি পৃথক রাষ্ট্র কায়েম করার ব্যাপারে কংগ্রেস ও মুসলিম লীগ নেতাদের মধ্যে সমঝোতা হয়ে যাবার পর সাম্প্রদায়িক তিক্ততা খতম হবারই কথা ছিল। কিন্তু কী কারণে তা হয়নি সে কথা এখানে আলোচ্য বিষয় নয়। 1947 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে আমরা হিন্দু মুসলিম মিলিত প্যানেল নিয়েই নির্বাচনে অবতীর্ণ হয়েছিলাম। ঢাকা হলের প্রতিনিধি আবু অরবিন্দু বোস ডাকসুর ভিপি হলেন এবং আমি ফজলুল হক মুসলিম হলের প্রতিনিধি হিসেবে ডাকসুর জিএস হলাম। আমি দ্যাট মিনস গোলাম আজম সাহেব, মরহুম গোলাম আজম সাহেব এবং ফজলুল হক সাহেব। আমরা দুজনেই হিন্দু হল ও মুসলিম হল সমূহ থেকে প্রচুর ভোট পেয়েছিলাম। সেখানে হিন্দু মুসলিম বিদ্বেষের কোনো লক্ষণই ছিল না। 1950 সাল থেকে 55 সাল পর্যন্ত আমি রংপুর কারমাইকেল কলেজে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক থাকাকালে হিন্দু সহকর্মীদের সাথে আমার অধ্যাপক গোলাম আজম সাহেব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আমার অধ্যাপক গোলাম আজম সাহেবের ছাত্র জীবনের হিন্দু বন্ধুদের কেউ আর এদেশে নেই, আর ওই অধ্যাপকগণ অবসরপ্রাপ্ত হয়ে বিদেশ চলে গেছেন। অমুসলিমদের প্রতি আকুল আবেদন করেছিলেন অধ্যাপক গোলাম আজম সাহেব, মরহুম গোলাম আজম সাহেব। আমি এই বিষয়ে নিশ্চিত যে এদেশের মুসলিম নাগরিকগণ স্বাভাবিকভাবেই নিজেদের কল্যাণ কামনার সাথে সাথে দেশেরও কল্যাণ চান। কারণ দেশে অশান্তি বিরাজ করলে তারা কোথায় শান্তি পাবে? দেশের মঙ্গল অমঙ্গলের সাথে সকল নাগরিকের ভাগ্যই সমভাবে জড়িত। এদেশে এখনও কোনো রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক কাঠামো স্থিতিশীল হয়নি। বিভিন্ন দল ও আন্দোলন দেশটাকে তাদের নিজস্ব মতবাদ ও আদর্শে গড়ে তুলবার চেষ্টা করেছে। জামাত ইসলামী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর শান্তি বর্ষিত হোক অনুকরণে কোরআনের বিধানকে এদেশে চালু করতে চায়। তাই যারা অন্য আদর্শের অনুসারী তারা জামাত ইসলামীর বিরুদ্ধে জঘন্য অপপ্রচারে লিপ্ত। এসব বিরোধীদের প্রচারণায় পক্ষপাতমূলক ধারণা নিয়ে জামাত সম্পর্কে কোনো মতামত স্থির করা একেবারেই অযৌক্তিক। সুতরাং অমুসলিম নাগরিকদের কাছে আমার আকুল আবেদন যে আপনারা সরাসরি জামাত ইসলামীর সাহিত্য, জামাতের সংগঠন, এর কার্যাবলী ও সদস্যদের নিকট থেকে সঠিক তথ্য সংগ্রহ করে মতামত স্থির করুন। আশা করি এটা একটা জাতীয় দায়িত্ব মনে করেই আপনারা জামাতকে জানার চেষ্টা করবেন। রাজনৈতিক ময়দানে নাকি এখন দলের সংখ্যা শখানেক,
বিভিন্ন দল দেশকে বিভিন্নভাবে গড়তে চাচ্ছে। একটা নতুন দেশ হিসেবে এখন এ দেশটি আদর্শিক দিক দিয়ে নোঙ্গরহীন অবস্থায় আছে। এদিক দিয়ে দেশের ভবিষ্যৎ এখন একেবারেই অনিশ্চিত। জনগণের সমস্যার সমাধান দিতে হলে কোনো আদর্শকে ভিত্তি করেই তা সম্ভব। আদর্শহীন লোক শাসনের নামে শোষণই করে থাকে। আর আদর্শের ময়দানে ইসলাম ছাড়া আর কিছু যে নেই সে কথা প্রত্যেক সচেতন নাগরিকই দেখতে পাচ্ছেন। আমি এদেশের অমুসলিম নাগরিকদের একথা গভীরভাবে বিবেচনা করার জন্য আকুল আবেদন জানাচ্ছি। যা দেশের জন্য কল্যাণকর তা হিন্দু মুসলিম নির্বিশেষে সবার জন্যই মঙ্গলকর। জামাত ইসলামী কোরআনের বিধান অনুযায়ী এদেশের সব সমস্যার সমাধান করতে চায়। যেমন 1400 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব দেশে করেছিলেন। এদেশে যখন এ আন্দোলন দানা বেঁধেছে তখন এ সম্বন্ধে ভালোভাবে জানবার চেষ্টা করা দেশের সব নাগরিকের কর্তব্য। অমুসলিম নাগরিকগণও আশা করি জানার দায়িত্ব বোধ করবেন। ইসলাম নাম শুনেই জামাত ইসলামকে সাম্প্রদায়িক কোনো দল মনে করলে মারাত্মক ভুল হবে। ইসলামী শাসন মানে মুসলিম নামধারী ইসলাম বিরোধী চরিত্রের লোকদের শাসন নয়। কোরআনে যে বিধান রয়েছে তা বাস্তবে কায়েম করলেই ইসলামী শাসন হবে। ইসলাম ও মুসলিম এক কথা নয়। জামাতে ইসলামী মুসলিম শাসন চায় না, ইসলামী শাসন চায়। তাই যে কোনো মুসলিমকে জামাত ইসলামী এর সদস্য হিসেবে গ্রহণ করে না। চিন্তা, কথা, কর্ম ও চরিত্রে ইসলামের সত্যিকার অনুসারী না হলে জামাতে ইসলামী কাউকে সদস্য করে না। তাই জামাতে ইসলামী একটি আদর্শ দল। কোনো সম্প্রদায় বিশেষের লোক হলেই এর সদস্য হওয়া যায় না।